কিরে বল্টু, এখনো তুই শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? ওঠ বলছি, কত বড় হয়ে গিয়েছিস, এখনো তো বুদ্ধি শুদ্ধি হলো না। তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে আমাকে সহ্য করতে হচ্ছে। কিছুতে এখন একটা কর্ম করতে পারিস নাকি? আমি একা একা আর কত খাটবো বল? ওঠ বলছি, না হলে গায়ে জল ঢেলে দেবো। বাবা, আমাকে একটু ঘুমাতে দাও। আমি ঘুমালেই তুমি খালি শুধু আমায় ডাকাডাকি শুরু করো। আবার ঘুমানো যে তোমার সহ্য হয় না। আর তুমি তো আয় রোজগার করছো, আর আমার তাহলে কেন কাজকর্ম করতে হবে বাবা? যাও তো বাবা, জানালা খুলে দিয়েছো, চোখে যে রোদের আলো লাগছে, জানালা দরজা বন্ধ করে দাও না বাবা, আমি কোনো কর্ম করতে পারবো না। গায়ে জল ঢেলে দিলাম, এখন পড়ে পড়ে শুয়ে ঘুমা। তুই তো আমার কোনো কথাই শুনবি না, কর্ম করবি না তো কি খাবি? ওঠ ওঠ, দেখি কিভাবে ভেজা গা নিয়ে শুয়ে থাকিস। কোনো কর্ম না করলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, এই বলে দিলুম। বাবা, তুমি কি একটা কাজ করলে? আবার সারা গা ভিজিয়ে দিলে জল দিয়ে। যাও, আমি আর ঘুমাচ্ছি না। আমি না ঘুমালে তো তোমার শান্তি। আর আমি বাড়ি ছেড়ে কোথায় যাব শুনি? আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি তোমার ঘরে বসে বসেই খেতে চাই। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আজ বিয়ে দিয়ে দিলে কাল যখন বাবা হবি তখন বুঝবি। বল্টু কাজকর্ম কিছু না করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এর গাছের ফল পাড়ে তো ওর গাছের ফুল, গ্রামের ছেলেদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়ায়। বল্টুর বেশ বিয়ের বয়সও হয়ে গেছে, কিন্তু তারপরও সে কোনো কর্ম করতে চায় না, খুবই কুঁড়ে স্বভাবের। এভাবে কাটতে থাকে বল্টুর দিন। একদিন হঠাৎ আজকে কয়টা টাকা দরকার? টাকা ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যাই, বাবার পকেট থেকে কটা টাকা চুরি করা যাক। এ কথা বলে যেই না বল্টু তার বাবার পকেট থেকে টাকা নিতে চায়, অমনি বল্টুর বাবা এসে বল্টুর হাত চেপে ধরে। এই রাগ রাগ বলছি, বাবার পকেট থেকে টাকা চুরি করিস? লজ্জা নেই বুঝি? তোর লজ্জা করা উচিত, কোনো কর্ম করার বেলায় নেই। আর বসে বসে বাবার অন্ন ধ্বংস করছিস, আবার বাবার পকেট থেকে টাকাও চুরি করছিস। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি। আমি তোর চেহারা যে আর দেখতে চাই না। তুই শেষ পর্যন্ত কিনা আমার পকেটের টাকা চুরি করছিস। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, চলে যা বলছি, আমার বাড়িতে তোর কোনো ঠাঁই নেই। বাবা, তুমি এসব কি বলছো? আমি তোমার পকেট থেকে টাকা চুরি করতে যাব কেন? আমার কয়টা টাকা দরকার ছিল, তাই তোমার পকেট থেকে নিচ্ছিলাম। তুমি আমায় চোর বলছো বাবা? আমি বাড়ি ছেড়ে কোথায় যাব বলো? কোথাও যে আমার যাওয়ার জায়গা নেই। তুমি ছাড়া আর কে আছে বলো বাবা? এবারের মতো আমায় ক্ষমা করে দাও বাবা। না, তোর আর কোনো ক্ষমা নেই। তোর যখন এতই টাকার দরকার ছিল তখন নিজে ইনকাম করে টাকা খরচ কর না। আমি তোকে আর একটি কানা করিও দিতে পারবো না। আর আমার বাড়িতে তোর কোনো ঠাঁই নেই। তুই কোথায় যাবি, কি করবি, সেটা তোর ব্যাপার। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আর বসিয়ে বসিয়ে তোকে খাওয়াতে পারবো না। তোর মতো ছেলে আমার কোনো দরকার নেই, যে বাবার কষ্ট বোঝে না। এখন নেকা কান্না করে কোনো লাভ হবে না, এক্ষুনি বেরিয়ে যা। বল্টুকে বল্টুর বাবা বাড়ি থেকে বের করে আর বল্টু দিশা না পেয়ে একটি গাছের নিচে বসে গান করতে থাকে। ওরে বল্টু রে, তোকে যে তোর বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন তবে কি করবি, কোথায় যাবি রে? ওরে বল্টু কুরে বল্টু, কোথায় যাবি, কি করবি ওরে বল্টু কুরে বল্টু রে? হঠাৎ বল্টু দেখতে পায় তার পাশে অন্য একটি গাছের নিচে একজন শুয়ে আছে। অন্ধকারে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। বল্টু লোকটির কাছে যায়। এ কি দাদা, কে তুমি? এখানে শুয়ে আছো যে? দাদা, ও দাদা, কথা বলছো না যে? কি মরণের ঘুম ঘুমিয়েছো নাকি? এ কি, এত ঠান্ডা কেন? তো বরফের মতো ঠান্ডা মনে হচ্ছে। সত্যি কে দাদা মরে গেছে? কোনো কথাও বলছে না, আবার মরা মানুষের মতো গা তো ঠান্ডা। বল্টু বাঁচতে চাস তো এখান থেকে কেটে পড়।
যেই না বল্টু পিছন ঘুরে সেখান থেকে চলে যেতে যায়, তখনই শুয়ে থাকা লোকটি বল্টুর কাঁধে চেপে ওঠে। কিরে বল্টু, আমাকে না নিয়ে চলে যাচ্ছিস বুঝি? চল তবে, তুই যেখানে যাবি আমিও তোর সাথে সেখানেই যাব। কি কে কথা বলছে আর আমার কাঁধে কে চেপে বসলো? কি দাদা, তুমি আমার কাঁধে উঠলে কেন? নামো বলছি, নামো। তুমি যে অনেক ভারী, তোমার গাটা এরকম বরফের মতো ঠান্ডা কেন গো দাদা? আমি যে মরে লাশ, আমার গা পাথরের মতো ঠান্ডা হবে না তো? তোর মতো কি গরম হবে? কি 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 বললে? তুমি মরে গেছো? তুমি মরা হয়ে তুমি কথা বলছো কিভাবে? হায় রে বিধাতা, আমি এ কোথায় বেজে গেলাম? আমায় রক্ষা করো। বলছি মরা লাশ দাদা, তুমি একটু নামো না, আমার যে ঘাড় ভেঙে গেল তোমার ভারে। বল্টু, তুই এ কোথায় বেঁচে গেলি? বাঁচতে চাস তো এখনই পালা। কিন্তু কি করে দৌড়ে পালা? কিন্তু কি করে দৌড়ে পালাবো? মরা লাশ নিয়ে কি দৌড়ে পালানো যায়? ও বললে হবে না, আমি তোর কাঁধ থেকে তখনই নামবো যখন তুই আমাকে দাহ করবি। তোর তো সাত কুলে কেউ নেই, তোর বাপ তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তোর মরা মায়ের দিব্যি কেটে বলছি। তুই যদি বড় হওয়ার আগে আমাকে দাহ না করতে পারিস, আমি তোর কাঁধে চেপে বসেই থাকবো, তোর ঘাড় মটকে দেবো। বল্টু, ওইদিকে যা, ওইদিকে গেলে আমাকে দাহ করতে পারবি। কিরে, কি ভাবছিস রে বল্টু? ওইদিকে যা। কি বিপদে পড়লাম রে বাবা। বলছি লাশ দাদা, তুমি কথা বলতে পারছো তো নেমে একটু দাঁড়াও না। ও মরা লাশ দাদা, আমি যে তোমার ভার সহ্য করতে পারছি রে। তোমার কাঁধে নিয়ে কিভাবে আমি দৌড়ে যাই বলো তো? দৌড়াতে না পারলে এক্ষুনি আমার দুটো হাত দিয়ে তোর ঘাড় মটকে দেব। শোন বলছি, যদি তোর ঘাড় মটকাতে না চাস তাহলে এক্ষুনি ওই সামনের দিকে আগা। হ্যাঁ মরা লাশ দাদা, তুমি কিছু করো না, আমি এক্ষুনি তোমাকে নিয়ে ছুটছি। হ্যাঁ বল্টু, নিজের ভালো চাস তো এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি মরা লাশটাকে দাহ কর, আর জোরে জোরে হাত। এরপর বল্টু সেই মরা লাশটির কথা অনুযায়ী তাকে কাঁধে করেই ছুটতে থাকে। আর ছুটতে ছুটতে সে একটি শ্মশানে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে বল্টু দাঁড়িয়ে পড়ে। যাক বাবা, শ্মশানের গেট পর্যন্ত পৌঁছে গেছি। তোমাকে তাড়াতাড়ি দাহ করে বাড়ি ফিরে যাই। বাবার কথা শোনায় ভালো ছিল, কিন্তু এখন আমি আগুন কোথায় পাই? বল্টু, চিন্তা করে কি করবি? এদিক ওদিক তাকিয়ে দেখ ভালো করে, তোর জন্য অপেক্ষা করছে আগুন। শোন বল্টু, তুই এক কাজ কর, তুই আগুন দিয়ে আমাকে পুড়িস না, তুই বরং আমাকে মাটি চাপা দিয়ে দে। আর ওই যে দেখ, ওখানে কোদাল রয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওই যে কোদাল। তাহলে অপেক্ষা কিসের? এক্ষুনি কোদালটা হাতে নে আর মাটি খোঁড়া শুরু কর। আমি কিন্তু তোর কাঁধ থেকে নামতে পারবো না, আমাকে কাঁধে নিয়েই তোকে মাটি খুঁড়তে হবে। বলছি দাদা, ও মরা লাশ দাদা, তুমি যদি আমার কাঁধ থেকে একটু নেমে দাঁড়াও তাহলে আমার মাটি খুঁড়তে সুবিধা হতো, তাহলে তাড়াতাড়ি তোমাকে আমি মাটি চাপা দিতে পারতাম। একটু নামো না মরা লাশ দাদা। দেখ বল্টু, তোর তাজা বাবের দিব্যি কেটে বলছি, আমি যদি তোর কাঁধ থেকে নামি তাহলে তোর ঘাড় মটকিয়ে দিয়ে নামবো, এই বলে দিলুম। এখন তুই ভেবে দেখ কি করবি? আমাকে কাঁধে নিয়েই মাটি খুঁড়বি না নামিয়ে খুঁড়বি বল? না থাক 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 দাদা, আমি মাটি করছি। বল্টু ঘাড় মটকানোর ভয়ে মাটি খুঁড়তে শুরু করে, কিন্তু সেই জায়গাটির পাশেই ছিল একটি কবর, আর বল্টু ভুলে সেই কবরের উপর কোদাল দিয়ে কোপ দিয়ে দেয়। আর তখনই সেই কবর থেকে এক বুড়ি উঠে আসে। এই কে রে কে? কে আমায় এত বিরক্ত করছিস গো মনোর? এই এতটুকু জায়গা নিয়ে শুয়ে আছি, তাও তোর সহ্য হচ্ছে না? কে রে তুই? এখান থেকে যাবি নাকি ঘাড় মটকিয়ে দেব? যা যা বলছি, একটু শান্তিতে ঘুমাতে দে। হ্যাঁ 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 বুড়িমা, তুমি ঘুমাও, আমি দুঃখিত, ভুল করে হয়ে গেছে, তুমি ঘুমাও বুড়িমা। এরপর সেই বুড়ি আবার মাটির নিচে চলে যায়।
বল্টু আবার একটু সরে গিয়ে আবার মাটি খুঁড়তে শুরু করে, কিন্তু তখনই সেই কবর থেকে একটা কঙ্কাল বেরিয়ে আসে। কি ভাবছিস বলতো? তুই তো আমাকে আর এখানে মাটি চাপা দিতে পারবি না। একজনের কবরে আরেকজনকে তো তুই মাটি চাপা দিতে পারবি না। ওইদিকে যে একটু মাটি খোঁড়া শুরু কর। হ্যাঁ, জানি আমি, তোমাকে এত জ্ঞান দিতে হবে না। দূর দূর, এ কোথায় ভেজে গেলাম, না ঘাট থেকে মরা লাশটা নামছে, না কোনো জায়গায় খুঁজে পাচ্ছি মাটি খোঁড়ার জন্য। এরপর বল্টু আবারও মাটি খোঁড়া শুরু করে, কিন্তু আবারও এক ভয়ঙ্কর কঙ্কাল উঠে আসে, আর সেটা দেখে বল্টু এবার ভীষণ ভয় পেয়ে যায়। কে রে? কে তুই? আমায় কোদাল দিয়ে আঘাত করলি? তোর এত বড় সাহস! দাদা রে, তবে আমি মরে গিয়েও তুই আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছিস না রে? বেঁচে থাকতে তো কেউ একটু শান্তিতে ঘুমাতে দেয়নি, এখন মরে গিয়ে একটু শান্তিতে ঘুমাবো, সেটিরও তো জোর নেই। নে, আমায় আবার মাটি চাপা দিয়ে দে, আমি ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি মাটি চাপা দিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো কঙ্কাল দাদা। এভাবেই মাটি খুঁড়তে থাকে বল্টু, কিন্তু কোনো জায়গায় ফাঁকা পায় না নতুন মাটি খোঁড়ার জন্য। কি করি এখন, কোনো জায়গায় তো পাচ্ছি না, তোমাকে কিভাবে মাটি চাপা দিব তাহলে? ভাব বল্টু ভাব, বুদ্ধি খাটিয়ে ভাব। ভোর হতে চলেছে, ভোরের আগে যদি আমায় মাটি চাপা না দিতে পারিস, তাহলে কিন্তু তোর ঘাড় মটকিয়ে তোকে আমার মতো ছবি করে দেব। কি করি বলো তো, কোথায় তোমাকে নিয়ে মাটি চাপা দেই, আমার মাথায় যে কিছুই আসছে না। তোমাকে বইতে গিয়ে আমার শরীরটা যে ভেঙে পড়ছে, আমি আর গায়ের শক্তি পাচ্ছি না। এত ভাবার কি আছে? পশ্চিমের গোরস্থানে যা বল্টু, দাঁড়িয়ে থাকিস না, ভোর হতে চলেছে। কি, আমার পশ্চিমের গোরস্থানে যেতে হবে? পশ্চিমের গোরস্থান তো এখান থেকে অনেক দূর, আমি যে আর তোমায় বয়ে নিয়ে যেতে পারছি না। বাঁচতে চাস তো এক্ষুনি ছোট বল্টু, বেলা যে এই উঠে এলো। এরপর বল্টু তাড়াতাড়ি করে সেই পশ্চিমের গোরস্থানে যেতে থাকে। অবশেষে সে সেখানে পৌঁছে যায়। কি বল্টু, দাঁড়িয়ে গেলি কেন? ঢোক গোরস্থানে। চোখের কি নাবা হয়েছে তোমার? চোখে কি মাথা খেয়েছো? মরে গিয়েও কি চোখ দুটো হারিয়েছো? দেখো, এখানে ভূত প্রেতীদের মেলা বসেছে, আমি এখানে ঢুকলে আমায় আস্ত রাখবে না। তুমি আমায় বাঁচাবে কি করে? কি করি এখন? এখন কি উপায়? এ কি চোখে নেবা হবে কেন? চোখের মাথা খাবো কেন? আমি কি তাকিয়ে আছি নাকি তোর মতো? দেখতে পাবো কিভাবে? ভূত প্রেতীর মেলা, তাহলে আর কি করবি? এই পূবের গোরস্থানটাতে যা। এরপর বল্টু আবারও পূর্বের গোরস্থানে যায়। ওই যে আলো, কি সকাল হয়ে গেল, এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল। এখন তোমায় নিয়ে কি করি আমি? দেখো, আমি তোমাকে কাঁধে নিয়ে কত দৌড়ে বেড়ালাম, আমায় দয়া করে ঘাড় মুটকিয়ে দিও না। আরে দূর দূর, আমায় বলতে দিবি তো? আমি বলতে যাচ্ছি, গোরস্থানের গেটে আলো জ্বলছে, মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। ঢোক এবার। এই যে দেখছিস একটা গোরস্থান, আমাকে এই গোরস্থানে শুয়ে দে, তাড়াতাড়ি কর, বেলা উঠে এলো, আর কিন্তু বেশি সময় বাকি নেই বল্টু। তার মানে তুমি এই গোরস্থানে থাকো? এটা কি তোমারই কবর? হ্যাঁ রে বল্টু, এটা আমারই কবর। আমি একটু কবর থেকে উঠে বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, কতদিন হাওয়া খাই না, হাওয়া উপভোগ করার জন্য বাইরে গিয়েছিলাম। তাই ভাবলাম তোর মতো কুড়ে বল্টুকে যখন ভাগে পেয়েছি, একটু খাটিয়ে নেই। নে, আর দেরি করিস না, এই আমি শুয়ে পড়লাম, এখন মাটি চাপা দে তো দেখি। তার মানে তুমি এসব ইচ্ছে করে করেছো? ঠিকই, বাবার কথা না শুনলে এরকমটাই হওয়া উচিত। যদি বাবার কথা মতো শুনে চলতাম, তাহলে আজকে এরকমটা পরিস্থিতি হতো না। এ কি রে, তোকে খাটিয়েছি বলে তুই এত জোরে জোরে মাটি ফেলছিস? আমি তো ব্যথা পাচ্ছি, আস্তে মাটি ফেল। বল্টু তাড়াতাড়ি সেই লাশটির উপর মাটি চাপা দিয়ে সেখান থেকে ফিরে যায়।
আর বাড়িতে গিয়ে তার বাবার সামনে হাজির হয়। বাবা, আমার শিক্ষা হয়ে গেছে, এখন তুমি যেটা বলবে সেটাই শুনবো আমি। আমার যে বড্ড ভুল হয়ে গেছে বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও বাবা। আমার ক্ষমা করে দাও। ঠিক আছে রে বল্টু, চল হাত মুখ ধুয়ে নে। তোর গায়ে এত কাদামাটি লেগে আছে, খাবি চল। রাতে তোর চিন্তায় দু চোখের পাতা এক করতে পারিনি, চল এখন। এভাবেই বল্টু তার কুড়েমির জন্য উচিত এক শিক্ষা পায়। তারপর থেকে বল্টু আর কখনো কোনোদিনও কুড়েমি করতো না। তার বাবা যা বলতো তাই শুনতো। সে নিজে পরিশ্রম করে রোজগার করত, আর এভাবে সে নিজেকে শুধরিয়ে নেয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।